অষ্টম শ্রেণী বিজ্ঞান বই 2026। আজকে আমরা তোমাদের জন্য প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পৃষ্ঠা 1 থেকে 5 পর্ব হলো 1 থেকে 6 পর্যন্ত দেখব। এখানে অনেকগুলি প্রশ্ন দিয়েছি, উত্তর দিয়েছি। প্রথম কিছু অংশ পড়ে নিই। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রতিকূলে রয়েছে অণুবীক্ষণ প্রাণী, অ্যামিবিয়া থেকে শুরু করে বিশাল আকারের তিমি। প্রাণীর বিভিন্নতা ও নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানের প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে শৃঙ্খলাভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস কাকে বলে? এটা হলো সংখ্যা। শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। এবার চলো সম্পূর্ণটা তোমরা বই থেকে পড়ে নিবে। আমরা মূল কাজ যেগুলি প্রশ্নগুলি একে একে দেখি। প্রথমে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন দেখি। প্রতিটি প্রশ্নের একটি সঠিক উত্তর আছে। যেমন শ্রেণীবিন্যাস জগৎ কে? উত্তর হলো ছোট গ কেরুলাস লিনিয়াস। তারপরে বলতেছে 2 নম্বরে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি? উত্তর হলো প্রজাতি। 3 নম্বরে বলতেছে কোন পর্বের প্রাণীদের দেহ অসংখ্য ছিদ্র থাকে? উত্তর হলো পরিফেরা, খ নম্বর। তারপর 4 নম্বরে বলতেছে কোন পর্বের প্রাণীদের দেহে টিস্যু গঠন হয় না? উত্তর হলো ক পরিফেরা। তারপর 5 নম্বরে বলতেছে নিডারিয়া পর্বের বিশেষ কোষ কোনটি? উত্তর হলো খ নম্বর নিডোসাইট। 6 নম্বরে বলতেছে সিলেন্টর কোন পর্বে দেখা যায় না? উত্তর হলো খ নিডারিয়া। 7 নম্বরে বলতেছে চ্যাপ্টার কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত? উত্তর হলো প্লাটিহেলমিনেথ। তারপর 8 নম্বর হলো কোন পর্বের প্রাণীরা অধিকাংশই পরজীবী? উত্তর হলো খ নম্বর প্লাটিহেলমিনথেস। তারপর 9 নম্বরে বলতেছে সম্পূর্ণ পুষ্টিক নালী কোন পর্ব প্রথম দেখা যায়? উত্তর হলো ছোট গ নেমাটোডা। 10 নম্বরে হুল কৃমি কোন পর্বের উদাহরণ? উত্তর হলো খ নম্বর নেমাটোডা। তারপরে আছে 11, 12, 13, 14 উত্তরগুলি দেখে নিবে। এই 15টা হলো এমসিকিউ প্রশ্ন দিয়েছি। এবার ছোট প্রশ্ন দেখি। শ্রেণীবিন্যাস কি? জীবের গঠন ও বৈশিষ্ট্যের মিল অমিলের ভিত্তিতে ধাপে ধাপে সাজানো পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। 2 নম্বরে বলতেছে দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়? উত্তর হলো একটি জীবের বৈজ্ঞানিক নাম 2 অংশে গণ ও প্রজাতি লেখার পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। 3 নম্বরে বলতেছে পরিফেরা পর্বের 2টি বৈশিষ্ট্য। দেহ অসংখ্য ছিদ্র থাকে। 2 নম্বর টিস্যু গঠন হয়। 4 নম্বরে বলতেছে নিডোসাইট কি? উত্তর হলো নিডারিয়া পর্বের বিশেষ বিষধর কোষকে নিডোসাইট বলে। 5 নম্বর হলো অর্থোপোডা পর্বের একটি উদাহরণ লেখ। প্রজাতি চিংড়ি, আরশোলা, যে কোনো একটি দিলেই হবে। এবার চলো সৃজনশীল প্রশ্ন দেখি। বলতেছে রাহিম একটি বাগানে একটি প্রাণী লক্ষ্য করলো। সে লক্ষ্য করলো প্রাণীটির দেহ 3টি ভাগে বিভক্ত।
সন্ধিযুক্ত পা রয়েছে। দেহ কাইটিন যুক্ত শক্ত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত এবং রেচন অঙ্গ হিসেবে মালপিজিয়ান নালিকা বিদ্যমান। প্রাণীটি স্থলে চলাফেরা করতে পারে এবং কিছু প্রজাতি উড়তেও সক্ষম। বলতেছে এখানে প্রাণীটি কোন পর্বের অন্তর্গত। তারপরে দেখো আমরা এই প্রশ্ন উত্তরগুলি দেখি। ঘ নাম্বার বড় ঘ নাম্বার। 1 নম্বর উত্তর হলো দেহ সন্ধিযুক্ত পা থাকে, এটি হলো উত্তর। ঠিক আছে, ক নম্বর উত্তর হলো এটুকু, এটুকু আর এটুকু। তারপরে খ নাম্বার, এটা হলো খ নাম্বার উত্তর, এটা হলো ক নাম্বার উত্তর। আমরা উপরে আবার দেখি, প্রাণীটির কোন পর্বের অন্তর্ভুক্ত। এটা হলো পর্বের নাম, অর্থগোড়া পর্বের অন্তর্ভুক্ত। তারপরে 2 নম্বর যে প্রশ্ন আছে, ক নাম্বার, উক্ত পর্বের দুটি প্রধান বৈশিষ্ট্য লিখো। এই হলো একটি বৈশিষ্ট্য খ নম্বরের, এই হলো আরেকটি বৈশিষ্ট্য। তারপরে ছোট গ প্রশ্ন উত্তর, এটার মান থাকবে 3 আর এটা হলো মান থাকবে 4। এটি হলো বড় গ প্রশ্নের উত্তর। আজকে এই পর্যন্ত রইল। বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।